হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডে অফ মাই লাইফ। আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একটি নতুন স্বাদের রেসিপি, মাটন কষা বা মাটনের লাল ঝোল। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করলাম। এই যে এখানে আমি মাটনটা নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন, শুকনো লঙ্কা, আদা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো, আলু, গোটা গরম মশলা, ধনে, জিরে ও তেজপাতা নিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখে দেবো। ঠিক এইভাবে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর আমার মশলাগুলো আমি মিক্সিতে বাটিনি, আমি শিলে বেটেছি যাতে মশলাটার স্বাদ আরও ভালো লাগে। আমি মিক্সিতে পেস্ট করা পছন্দ করি না, আমি শিলে বাটাই পছন্দ করি। আর এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিমাম 15 মিনিট ধরে মাংসটাকে ভালো করে টক দই দিয়ে মাখাবো, যাতে মাংসটা ভালো নরম হয় আর টেস্টি হয়। টক দই দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এরপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এরপর আমি জিরে, ধনে আর লঙ্কা বাটাটাও দিয়ে দেব। এরপর আমি কুচনো পেঁয়াজ আর যে টমেটো কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর 25 গ্রাম মতন আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিনিমাম 10 মিনিট ধরে মাংসটাকে ম্যারিনেট করব। এভাবে আমি 10 মিনিট ধরে ম্যারিনেট করব, কারণ মাংসের কাছে লবণ মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে মিশে যায়। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কড়াইয়ের সাথে তেলটা মাখিয়ে নেব। এরপর আমি একে একে আলুগুলো সব দিয়ে দেব। আমি মিডিয়াম আঁচে 2 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নেব। ঠিক এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি তেজপাতা দিয়ে দেব। এরপর আমি 20 সেকেন্ড ধরে তেজপাতাটাকে ভালো করে একটু নেড়ে নেব। এবার ম্যারিনেট করা যে মাংসটা আমি রেখেছিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি তেলের মধ্যে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বাটির মধ্যে এক্সট্রা মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি মাংসটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর মাংসটা আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে এবার ফুটে গেছে। এবার আমি হাই টু মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে আস্তে আস্তে ভালো করে আমি কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশনটি অন করে রেখে দিও, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। মাংসের মধ্যে যে জল ভাবটা রয়েছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একভাবে কষিয়ে যাব মিডিয়াম আছে। এই যে আমার কষানো প্রায় হয়ে এসেছে। মাংসের মধ্যে যে এক্সট্রা তেল ভাবটা ছিল এটা গা ছেড়ে দিয়েছে। ঠিক এভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে তেল ভাবটা ছেড়ে দেয়। এবার আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই যে এবার মাংসের ঝোলটা দেখেছেন তো কি সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি মিনিমাম 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, হাই টু মিডিয়াম আছে। 30 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব যে মাংসের ঝোলটা কতটুকু হয়ে এসেছে। এই যে মাংসটা প্রায় আমার হয়ে এসেছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যেটুকু গ্রেভির প্রয়োজন সেটুকু গ্রেভি আপনারা রেখে দেবেন।
এরপর নামানোর সময় আমি গোটা গরম মশলা বাটাটা দিয়ে দেব। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। আর আপনারা চেষ্টা করবেন মাংসের মধ্যে গোটা গরম মশলা দেওয়ার। ভালো করে গোটা গরম মশলার সাথে মাংসটা আমি মিশিয়ে নেব। তাহলে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে।